আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা এই পৃথিবী দেখবে না, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলেন একটা মহাপ্রকম্প আসবে, মহাপ্রকম্পনে গোটা পৃথিবীটা প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনের ভিতরে যত ভারী জিনিসগুলো আছে সবগুলা জমিনগুলা প্রকাশ করে ফেলবে। সোনা আছে, রূপা আছে, কয়লা আছে, যত মণিমুক্তা আছে, যতই সম্পদগুলো আছে, তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি পৃথিবীর নিচে আছে কি নাই? আল্লাহ বলেন শুধু খনিগুলা নয়, এমনকি মানুষগুলা যারা কবরের মধ্যে চলে গেছে, ওই কবর তাদেরকে উপর দিক দিয়ে তুলে ফেলবে। কেন তুলে ফেলবে? যাতে হাসরের ময়দানে মানুষেরা দাঁড়াইতে পারে। অর্ধেকটা মানুষ কবর থেকে উঠে উঠে হাসরের ময়দানের দিকে যাবে, মাটিগুলা জেরে জেরে হাসরের ময়দানের দিকে মানুষেরা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন হাসরের ময়দানের দিকে মানুষেরা যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে আল্লাহ কি হয়ে গেল, কি ব্যাপারটা তো আমরা বুঝতে পারলাম না। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আল্লাহ বলেছেন ইয়াউমা ইদিল তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলেন সেই কিয়ামতের কঠিন ময়দানে এই জমিনটা মানুষের সঙ্গে কথা বলবে। জোরে বলেন আল্লাহু আকবার। জমিন কথা বলেন, জমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবগুলা ফাঁস করে দিবে। জমিনের জবাল আল্লাহ করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে কি নাই? আছে কি নাই? আল্লাহ বলেন জমিন হাসরের ময়দানে কথা বলবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু, মুহাদ্দিস হয়ে যাবে জমিন। জমিন কথাগুলা বলবে, সবগুলা বলবে জমিনগুলা। হাসরের ময়দানে জমিন বলবে, মাটি বলবে আল্লাহ ওয়া আহকামুল হাকিমিন, এই জমিন কথা বলবে। এই জমিনের ক্ষমতা মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনে কথা বলবে, গাছ বৃক্ষরা কথা বলবে। যখন লক্ষ্য করে দেখেন কিয়ামতের আলামতগুলো যখন প্রকাশ হয়ে যাবে, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, কাফিরদেরকে যখন হত্যা করা হবে, তখন কাফিররা কিন্তু গাছের ভিতরে গিয়ে তারা আশ্রয় নেবে। ইহুদিরা গাছের ভিতর পর্যন্ত আশ্রয় নেবে। তখন গাছ মানুষের সঙ্গে কথা বলবে, ও আল্লাহর পয়গম্বর, ও মুসলমান জাতিরা, ঈমানদার জাতিরা, ওই দেখো আমি গাছের ভিতরে ইহুদি জাতি এসে গেছে, ওকে হত্যা করে ফেলো। যারা বলেন ঠিক না ঠিক? গাছ বৃক্ষ পর্যন্ত কথা বলবে, জমিন পর্যন্ত কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই অবস্থাটা অত্যন্ত ভয়াবহ হয়ে যাবে। মানুষটা পতঙ্গের মতো মানুষেরা ঘোরাফেরা করবে। কেন করবে? কারণ সেই দিন সব আমলনামাগুলা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করা হবে। সেই দিন যারা পরিমাণ যদি কেউ নেকি করে, ওই নেকিটাও আল্লাহ ছাড়বেন না। যারা পরিমাণ গুনাহ করলেও গুনাহটা আল্লাহ ছাড়বেন না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে যেমন একটা হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ প্রেরণ করেছি, মানুষেরা রে তোমরা মনে করি না এই জীবন তোমাদের জীবন, আসল জীবন গড়া পরকালের জীবন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা পৃথিবীটাই আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, সুসজ্জিত করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবী নামক গ্রহের মধ্যে মহান আল্লাহ সৌরজগৎ আল্লাহ সৃষ্টি করেছেন। এখানে চন্দ্র আছে, সূর্য আছে, তারকারাজি আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সবগুলা একদিন থাকবে না, এই সবগুলা একদিন ধ্বংস হয়ে যাবে। আরে দুনিয়ার মানুষ, পৃথিবীর মধ্যে যা কিছু আছে কিছুই থাকবে না। আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রগুলা সবগুলা ভেঙে চুরমার হয়ে যাবে, কহল হয়ে যাবে। আল্লাহ বলেন এমন একটা ভূমিকম্প আমি আল্লাহ জমিনের মধ্যে আমি আল্লাহ করে দিব। ওই ভূমিকম্পের মাধ্যমে সাত আকাশ, সাত জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলা মুহূর্তের ভিতরে ধূলিসাৎ হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন দুনিয়ার মানুষেরা রে, দুনিয়াতে মানুষের কিছু আলামত আছে। মানুষের একটা কিয়ামত, একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। আল্লাহর নবী বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু,
রাসূল বলেন যেই মানুষটা যখন মারা যাবে ওই সময় থেকে তার কিয়ামত শুরু হয়ে যাবে। যে যখন মারা যায় তখন থেকেই তার কিয়ামত শুরু হয়ে যায়, সওয়াল জবাব শুরু হয়ে যায়। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেন এটা হলো তোমার ব্যক্তিগত কিয়ামত, আর আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত। যেই কিয়ামত আল্লাহ বলেন ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ইসরাফিল সিংহার মধ্যে তুমি ফুৎকার দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আল্লাহ নবী রাহমাতুল আলামিন মেরাজের রাজনীর মধ্যে যখন আল্লাহর রাসূল গিয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উর্দু ভবনের মধ্যে আল্লাহ রাসূল গিয়েছিলেন, এমনি তাকায় দেখেন একজন এবল ওনার হাতের মধ্যে সিংহা রয়েছে, উপর দিক দিয়ে উনি তাকায় আছেন। আল্লাহ রাসূল বলেন ওই লোকটাকে সৃষ্টি করার পর থেকে ওনার হাতের মধ্যে যে মহান আল্লাহ সিংহা দিয়েছেন আর উপর দিক দিয়ে যে তাকায় আছে, একটা সেকেন্ডের জন্য পলক নিচের দিকে নামায় না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন লোকটাকে দেখে বললেন, আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো সালামের জবাব দেয় না। আল্লাহর রাসূল আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল। আবার সালাম দিলেন, জবাব দেয় না। আবার সালাম দিলেন, কিন্তু জবাব দেয় না। আল্লাহর নবী তিনবার সালাম দিলেন। আল্লাহর নবী ডাক দেন, ইসরাফিল আমি বুঝতে পেরেছি কেন তুমি সালামের জবাব দাও না। আরে ইসরাফিল বুঝতে পেরেছি তুমি যদি সালামের জবাব দাও, আল্লাহ যদি অর্ডার করে সিংহায় ফুৎকার দিয়ে তামাম পৃথিবী আল্লাহ ধ্বংস করার জন্য, আরে ইসরাফিল আল্লাহর সালামের জবাব দিতে দেরি হয়ে যাবে। এই কারণেই মনে হয় তুমি আমার সালামের জবাব দিচ্ছ না। আবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি আসলে বাস্তব অর্থ হলো এটাই, আপনি যা বলতেন সেটাই হলো সঠিক। আগো নবীজি আমি কেন আপনার সালামের জবাব দেই না, তার কারণ হলো আল্লাহ যদি আমাকে অর্ডার করেন আরে ইসরাফিল সিংহায় ফু দিয়ে তামাম পৃথিবীটা ধ্বংস করে দাও, তখন আল্লাহর হুকুম পালন করতে দেরি হয়ে যাবে। এই কারণে আমি ইসরাফিল সেই দিন থেকে আজ পর্যন্ত আমি কোনো মানুষের সঙ্গে কথা বলি না এবং আমি চোখের পলক নিচের দিকে কখনো নামাই না। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর রাসূল বলেন, ইসরাফিল তুমি জবাব দিতে পারো। ইসরাফিল কেন জানো নি? আমি সাধারণ কোন মেহমান নয়, আমি আল্লাহর মেহমান। জোরে বলেন আল্লাহু আকবার। আরে ইসরাফিল আমি আসি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেহমান করে এনেছেন। আল্লাহ যেহেতু মেহমান করে এনেছেন, মেহমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী ধ্বংস করে দিবেন এবং হুকুম তোমাকে করবেন না। অতএব আমার সালামের জবাব দিতে পারো। আল্লাহ রাসূল বলেন সেই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় হাতে নিয়ে দাঁড়ায় আছে। কোন মুহূর্তে আল্লাহ অর্ডার করবেন, আল্লাহ আদেশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সিংহা আল্লাহ দান করেছেন, ওটার মধ্যে শুধুমাত্র একটা বিকট আওয়াজ দেওয়া হবে, উনি ফু দিবেন। তাহলে ফুর দাম আছে কি নাই? কথা বলে আছে কি নাই? আমরা মনে করি হুজুরের কাছে গিয়ে বলি, হুজুর দয়া করে একটা ফু দেন আমার ছেলেকে, আমার মেয়েকে, ওটা একটু পানি ভরা দেন। কথা বলে ঠিক না বেঠিক? অতএব লক্ষ্য করে দেখেন এর ফুর দাম আছে কি নাই? কথা বলে আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপর কি আওয়াজ, তারপর কি বিকট আওয়াজ হবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ বলেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, আওয়াজ যখন শুরু হয়ে যাবে, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ বলেন একজন মানুষ বাজার মধ্যে গিয়ে কেনাকাটা করবে, কেনাকাটা শেষ করতে পারবে না, এমনি কিয়ামত শুরু হয়ে যাবে। জোরে বলে ঠিক না বেঠিক? আরেকজন মানুষ গিয়েছেন একটা গাভী থেকে দুধ দহন করার জন্য, আল্লাহ রাসূল বলেন দহন করা শেষ করতে পারবে না, এমনি কিয়ামত শুরু হয়ে যাবে। জোরে বলে ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ বলেন এমন অবস্থায় কিয়ামত আল্লাহ ঘটায়া দিবেন, আরে দুনিয়ার মানুষেরা এমন একটা বিকট আওয়াজ আল্লাহ দান করাবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুৎকারের মাধ্যমে এমন বিকট আওয়াজ হয়ে যাবে যার আওয়াজের মাধ্যমে পৃথিবীর
যত মাখলুকাত আছে সকল মাখলুকাত গুলা মরে যাবে। কথা বলে ঠিক না ঠিক? এমন কেমন আওয়াজ দেওয়া হবে যে আওয়াজের কারণে 7টা আসমান ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন ভাবে 7টা আকাশ পাহাড় পর্বত নদী নালাগুলা তুলার মতো উঠতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন অবস্থা হয়ে যাবে, পৃথিবীর অবস্থা এমন হয়ে যাবে, ওই আকাশটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একটা দুইটা নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে স্তরে স্তরে 7টা আকাশ সৃষ্টি করেছেন। জোরে বলেন আকাশ কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ 7টা আকাশ আল্লাহ সবগুলা ধ্বংস করে দিবেন। পাহাড় পর্বত, বাংলাদেশের পাহাড় হলো মাটির পাহাড়। জোরে বলেন ঠিক না ঠিক? আরব দেশে গেলে দেখবেন আপনি পাথরের পাহাড়, অন্য দেশে গেলে দেখবেন আপনি লোহার পাহাড়। জোরে বলেন ঠিক না ঠিক? ওই পাহাড়গুলা এমন ভাবে ধুলি কণার মতো উঠতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। এমন একটা অবস্থা হয়ে যাবে আল্লাহ পৃথিবী রাখবেন না, পৃথিবী আল্লাহ ধ্বংস করে দিবেন। মানুষের অস্তিত্বহীন হয়ে যাবে। মানুষ বিপদ আওয়াজ শুনিয়া প্রত্যেকটা মানুষ বেহুশ হয়ে যাবে। ওই মানুষগুলা যখন হুঁশ ফিরে আসবে তখন প্রত্যেকটা মানুষ তাকায়া দেখবে কিয়ামতের কঠিন মাঠ কায়েম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কিয়ামত তোমাদের সামনে চলে আসতেছে। এখন প্রশ্ন হলো কিয়ামত কোন দিন আসবে, কোন আসবে, কতদিন বাকি আছে? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন কিয়ামতের আলামতগুলো আল্লাহর রাসূল আলোচনা করে গিয়েছেন। কিয়ামতের আলামতগুলোকে দুই ভাগে বিভক্ত করা যায়। একটা হলো ছোট আলামত, আরেকটা হলো বড় আলামত। একটা ছোট আলামত, আরেকটা যেটা বলেন একটা ছোট আরেকটা। আল্লাহ রাসূল বলেন ছোট ছোট যে আলামতগুলো আছে ওই আলামতগুলো সমাজের মধ্যে আসবে। এই আলামতগুলো সমাজের মধ্যে অধিকাংশই প্রকাশ পেয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ বলেন ছোট ছোট যে আলামতগুলো রাসূল ঘোষণা করেছেন সবগুলা সমাজের মধ্যে প্রকাশ পেয়ে গেছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে দুনিয়ার মানুষেরা তোমরা দেখবা পুরুষ নারীর বেশ ধরবে, নারীরা পুরুষের বেশ ধরবে। এই আলামত সমাজের মধ্যে আছে কি নাই? কথা বলে আছে কি নাই? মহিলারা পুরুষের বেশ ধরে আর পুরুষরা মহিলাদের বেশ ধরে, তাহলে দেখা যায় না ওই লোকটা পুরুষ। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ বলেন এই অবস্থা সমাজের মধ্যে প্রকাশ পাইবে। তাহলে আমাদের সমাজের মধ্যে দেখবেন আল্লাহ রাসূল বলেছেন পুরুষের অবস্থা গঠন একরকম, নারীর গঠন আরেক রকম। জোরে বলেন ঠিক না ঠিক? এখন আমাদের সমাজে দেখবেন, আমাদের সমাজের মধ্যে দেখবেন অধিকাংশ পুরুষ নারী হয়ে যায়, অধিকাংশ নারীরা সার্জারির মাধ্যমে পুরুষ হয়ে যায়। আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আল্লাহ রাসূল বলেন এটাও কিয়ামতের আলামত। দেখবেন পুরুষ কিন্তু লম্বা চুল আছে কি নাই? কথা বলে আছে কি নাই? লম্বা চুল কিন্তু উনি পুরুষ। আর মহিলাদের অবস্থার দিকে লক্ষ্য করে দেখেন আজ তো মহিলারা, পুরুষরা তো লঙ্গি পরিধান করে, এখন মহিলারাও লঙ্গি পরা শুরু করছে। আছে কি নাই? কথা বলে আছে কি নাই? পুরুষের পাশাপাশি এখন মহিলারা ওরাও লঙ্গি পরিধান করে, ওরাও লঙ্গি পরিধান করতেছে। জোরে বলে নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। এখন মহিলারা পুরুষের বেশ ধরছে। ওরা কি করে জানেননি? ওরা চুলগুলা লম্বা নয়, এখন চুল কাটু করতে করতে পুরুষের মতো করে নিছে। জোরে বলে ঠিক না বেঠিক? আরো জোরে বলে ঠিক না বেঠিক? আহা, এখন যে আল্লাহ যাকে মহিলা হিসেবে সৃষ্টি করেছেন, কারণ মহিলা হওয়া আল্লাহ নিয়ামত, পুরুষ হওয়া আল্লাহ নিয়ামত। জোরে বলে ঠিক না ঠিক? এখন সে ইচ্ছা করে কি করছে? পুরুষের বেশ ধারণ করে, পুরুষ মহিলার বেশ ধারণ করছে। এই আলামত সমাজে আছে কি নাই? আছে কি নাই? এখন লক্ষ্য করে দেখেন, এখন মহিলারা পুরুষের বেশ ধরতেছে, এখন পার্লারে যায়, ওরা গা পুরুষের যে গঠনগুলো আছে ওরা নিজের মধ্যে ওরা ওইগুলা প্রকাশ করতে চায়। কথা বলে ঠিক না ঠিক? তাহলে লক্ষ্য করে দেখেন মহিলারা পুরুষের বেশ ধারণ করবে। আজকে পুরুষের যে পোশাকগুলো আছে আজকে মহিলারা ওই পোশাকগুলো ধারণ করছে। কথা বলে ঠিক না ঠিক? পুরুষের পোশাক ছিল, পুরুষের পোশাক একরকম আর নারীদের পোশাক আরেক রকম। আজকে পুরুষের মনে করেন ওরা তো টি শার্ট পরে
পরিধান করবে, কথা বলেন ঠিক না ঠিক? ওরা তো কোট ব্যবহার করবে। কিন্তু আজকে আমাদের সমাজে দেখবেন মহিলারা যদি চলে আর পুরুষরা তো মার্কেটে যায়, কে পুরুষ আর কে মহিলা নির্ণয় করার কোনো সুযোগ, যারা বলে সুযোগ, দেখবেন টি শার্ট ওরাও ব্যবহার করে, কথা বলে ঠিক না ঠিক? ওরা দেখা যায় টি শার্ট ব্যবহার করে, ওরাও দেখা যায় শর্টকাট কাপড় পরিধান করে, ওরাও দেখা যায় এখন আধুনিক হয়ে গেছে। পুরুষরাও মাথায় ক্যাপ দেয়, এখন আধুনিক যুগের মহিলারাও মাথায় ক্যাপ দেয়, কথা বলে ঠিক না ঠিক? পুরুষরা যেমন ভাবে সমাজে চলতেছে, আজকে আমাদের সমাজের মহিলারা ওইভাবে চলতেছে। চুলগুলা কাটো করে, ওরা পুরুষের বেশ ধারণ করে, আর শর্টকাট কাপড় পরিধান করা, ওরা দেখবেন নিচে ওরা প্যান্ট পরিধান করে, উপরে কোট ব্যবহার করে, ওরা টাই ব্যবহার করে, বিভিন্ন অফিস আদালতে ওরা কাজ করে, সরকারি জব করে অথবা বেসরকারি বিভিন্ন অফিস আদালতে যে কাজগুলা করে, ওই কাজগুলা করতে গিয়া তাদের পোশাকের দিকে লক্ষ্য করলে বোঝা যায় না ওই ওটা নারী না পুরুষ, যারা বলে ঠিক না ঠিক? তাহলে লক্ষ্য করে দেখেন পুরুষরা মহিলাদের বেশ ধারণ করছে আর মহিলারা পুরুষের বেশ ধারণ করছে। এই আলামত সমাজে আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আল্লাহর রাসূল বলেন এইগুলা তো কিয়ামতের আলামত। এই লক্ষ্য করে দেখেন আল্লাহর রাসূল বলেন কিয়ামতের পূর্বে পুরুষের সংখ্যা কমবে আর নারীদের সংখ্যা বেড়ে যাবে। আজকে লক্ষ্য করে দেখেন পুরুষের যে দায়িত্বগুলো আছে আজকে মহিলারা ওই দায়িত্বগুলো গ্রহণ করে নিয়েছে। মহিলাদের আল্লাহ যে দায়িত্বগুলো আল্লাহ দান করেছেন, মহিলারা ওরা ঘরের মধ্যে থাকবে, ওদের কাজ ঘরের মধ্যে, কথা বলেন ঠিক না ঠিক? ওরা কি করবে? আল্লাহ ওদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন, ওরা সন্তানকে লুক আফটার করবে, কথা বলে ঠিক না ঠিক? সন্তানকে লালন পালন করবে, স্বামীর খেদমত করবে, মা বাবার খেদমত করবে। কিন্তু ওই সবগুলাকে রেখে আজকে আমাদের সমাজের মহিলারা কি করছে? ওই সবগুলাকে রেখে এখন রাস্তার মধ্যে মহিলারা বাইরে হয়ে গেছে, ওরা আন্দোলন করে সমান অধিকার। আছে কি নাই? জোরে বলে আছে কি নাই? অথচ আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিল্লাহ বলেন ইসলাম এবং কোরআন আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সমান অধিকার দেন নাই। আল্লাহ নারীদেরকে অগ্রাধিকার মহান আল্লাহ দান করেছেন। নারীর সম্মান মর্যাদা মহান আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি আল্লাহ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারী জাতিরা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, পুরুষরা বাহিরে যাবে। আজকে লক্ষ্য করে দেখেন আজকে মাছ বাজারে গেলে পুরুষের সংখ্যা নাই, নারীরা, জোরে বলেন ঠিক না বেঠিক? হাটে ঘাটে বাজারে যান, শপের মধ্যে যান, মহিলারা সব আজকে তারা দখল করে ফেলেছে, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান মর্যাদা বেশি দিয়েছিলেন, কিন্তু আজকে মহিলারা নিজের সম্মান নিজের ইজ্জতটুকু তারা নিজ থেকেই তারা হারায় ফেলতেছে। যার কারণে আজকে মহিলারা যথাযথতায় লাঞ্ছিত আর বঞ্চিত হচ্ছে, জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে লক্ষ্য করে দেখেন মোবাইলের ভিতরে যদি আপনি ঢুকেন তাহলে লক্ষ্য করে দেখেন আজকে পুরুষরা টিকটকে কম, নারীরা টিকটকে বেশি, জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে আমাদের সমাজের নারীরা প্রদর্শন, নিজের দেহটাকে প্রদর্শন করার জন্য মডেলিং করে, কথা বলে ঠিক না বেঠিক? ওরা পার্লারে যায়, ওরা আজকে সমাজের মানুষের সঙ্গে বেহায়াপনা এমন ভাবে বেড়ে গেছে। লক্ষ্য করে দেখেন আজকে ঘরের মহিলার ছবি, আজকে ঘরের মহিলাদের ছবি, ভিডিও, অডিও ভিডিও সবগুলা ফাঁস হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক না বেঠিক? ওরা টিকটকের মাধ্যমে ওরা আইডি, ওরা পেজ খুলে, ওরা আইডি খুলে, কথা বলেন ঠিক না বেঠিক? ওইগুলার মাধ্যমে ওরা ভাইরাল হতে চায়। আল্লাহ ডাক দিয়ে বলেন মহিলারা গো, আল্লাহ তোমাদেরকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, তোমরা ঘরের মধ্যে তোমরা অবস্থান করো, বাহিরে কখনো বেয়ে যায় না। লক্ষ্য করে দেখেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিন্দেগির দিকে লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী রাহমাতুল আলামিনের স্ত্রী ছিলেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, কখনো বেপরদা হল নাই, জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান মর্যাদার অধিকারী বানিয়েছেন। উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন প্রত্যেককে মহান আল্লাহ সম্মান মর্যাদার অধিকারী মহান আল্লাহ বানিয়েছেন। আল্লাহ বলেন এই যুগের মহিলারাও সম্মান মর্যাদার অধিকারী হবে। ওই মহিলা যদি নমাজে হন, দিনদার হল, পর্দা পুশিদার মধ্যে ওরা থাকতে পারেন, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের সমাজের মহিলারা পুরুষের বেশ ধারণ করে আজকে ঘর থেকে ওরা বাইর হয়ে যাচ্ছে।
এটাই হচ্ছে লক্ষ্য করে দেখেন এই সবগুলো আমাদের সমাজের মধ্যে প্রকাশ পাইতেছে। আল্লাহর নবী বলতেছেন ইযা তুকদাল ফায়ুদ ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরাবা ওয়া তুআল্লিমা লিগায়রিদ দ্বীন وأتى الرجل امرأته وأقى أمه وأدنى صديقه وأقصى أباه আল্লাহ রাসূল বলেন উম্মতেরা রে কিয়ামতের কঠিন ময়দানে তোমরা লক্ষ্য করে দেখবেন মানুষের অবস্থা এমন হয়ে যাবে এই দুনিয়ার আমানতদারি তার আমানত থাকবে না, আমানতের খেয়ানত মানুষগুলা করবে। আর দেখবে মানুষেরা ধর্মীয় শিক্ষা হাসিল করবে দুনিয়া অন্বেষণের জন্য, যারা বলেন ঠিক না বেঠিক, দুনিয়া কামানোর জন্য ধর্মীয় শিক্ষা হাসিল করবে। আর মানুষেরা তার স্ত্রীর আনুগত্য করবে, মার কথা মানুষ বলে যাবে, মাকে দূরে ঠেলে দিবে, আর নিজের স্ত্রীর কথা উঠবে বসবে, কথা বলেন ঠিক না বেঠিক। আজকে লক্ষ্য করে দেখেন আমাদের সমাজের যে অবস্থাগুলো দেখা যাচ্ছে, আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে দেখবা মানুষ তার বন্ধু বান্ধবদেরকে কাছে টানবে আর নিজের বাবাকে দূরে ঠেলে দিবে, ডাক দিয়ে বলবে বাবা ওনার বয়স হয়ে গেছে, উনি বুঝেন না, উনি সমাজ বুঝেন না, উনি কিছুই বুঝেন না, বাবাকে দূরে টেনে দিবে আর বন্ধু বান্ধবকে কাছে টেনে আনবে। বন্ধু বান্ধবের সাথে আজকে যুবকেরা রাতের পর রাত দিনের পর দিন সময় কাটায়, অথচ নিজের অসুস্থ বাবার দিকে কোনো খেয়াল নেয় না। বাবা অসুস্থ বিস্তার বাধ্য করা করে এই সন্তানের পিছনে বাবা রাতের পর রাত দিনের পর দিন সময় ব্যয় করেছে। আজকে এই সন্তান তার বাবার কথা স্মরণ করে না, বাবাকে স্মরণ করে না, বাবার কথা আজকে বলে গিয়েছে। আজ লক্ষ্য করে দেখেন এই ভয়াবহ যে অবস্থা হয়ে গেছে, বাবা কি বলে গিয়েছে আর বন্ধু বান্ধবদেরকে কাছে টেনেছে। আল্লাহ রাসূল বলেন তুমি শুনে নাও, এই বন্ধু বান্ধব তুই এখন হয়েছে, যারা বলেন ঠিক না বেঠিক, এখন বন্ধু বান্ধব তোমার এখন হয়েছে। আগে তো তোমার বন্ধু আর বান্ধব ছিল না, যখন তুমি ছোট ছিলে তোমার বাবা তোমাকে বরণ পোষণ দিয়েছে, লালন পালন করেছে, তোমার দেখশুন করেছে। আজকে তো ওই বাবা বৃদ্ধ বিদ্যা হয়ে গেছে, ওই বাবার দেখশুন করো। আল্লাহর রাসূল বলেন এই আলামতগুলো সমাজে প্রকাশ হবে এইভাবে। আল্লাহর নবীর রাহমাতুল আলামিন ছোট যত আলামতগুলো আছে প্রত্যেক আলামতগুলো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বর্ণনা করে গিয়েছেন। আজকে আমাদের সমাজের দিকে তাকাইলে দেখা যায় ছোট ছোট সকল আলামতগুলা সমাজের মধ্যে প্রকাশ হয়ে গেছে, যারা বলেন ঠিক না বেঠিক। আল্লাহর রাসূল বলেন বড় বড় কিছু কিছু আলামতগুলো আছে, রাসূল বলেন বড় বড় যে আলামতগুলো আছে আল্লাহর রাসূল ঘোষণা করেছেন ওইগুলা তোমাদের সামনে ধীরে ধীরে আসতেছে, যারা বলেন ঠিক না বেঠিক। বড় বড় আলামতের মধ্যে থেকে আল্লাহর নবী বলেন এক নম্বর আলামত হলো আল্লাহর রাসূল বলেন ইমাম মেহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। কিয়ামতের পূর্বে ইমাম মেহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আগমন করবেন। এই পৃথিবীর মধ্যে আজকে বেঈমান কাফেররা তারা পরাশক্তি হয়েছে, ক্ষমতাধর হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলে সেই দিন বেশি দূর নয় যেই দিন ইমাম মেহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মহান আল্লাহ আবার গোটা বিশ্বের রাজত্বের ক্ষমতা মুসলমানের হাতে আল্লাহ দান করবে, যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ইমাম মেহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছেন, উনি আসবেন রাসূলের বংশ হইয়া, যারা বলেন ঠিক না বেঠিক। ওনার নাম আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল নামের মতো হবে ওনার নাম, যারা বলেন আল্লাহু আকবার। উনি আসবেন, উনি যখন প্রকাশ পাইবেন মানুষেরা ওনার কাছে যাইবে বায়াত গ্রহণ করার জন্য। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন আল্লাহ উনাকে এমন ক্ষমতা দান করবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও আসবেন দুনিয়ার মধ্যে। এমন লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবেন দুইজন ফেরেশতার কাঁধের উপরে উঠিয়া। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, ফজরের নামাজের জামাতের কিছুক্ষণ পূর্বে আযান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, নামাজের জন্য যখন দাঁড়ানো হবে এমনি লক্ষ্য করে দেন একজন আরেকজনকে বলবেন যান ইমামতি করেন। এমন তো অবস্থায় ফেরেশতাদের কাঁধের উপরে ভর করিয়া আল্লাহর পয়গম্বর
ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। ঈসা আলাইহিস সালাম আগমন করার পরে ইমাম মেহদী আলাইহিস সালাম বলবেন, ভাই ঈসা আপনি আল্লাহর পয়গম্বর, বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর, আপনি জানলা আপনি ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, না আমি যাব না। কেন যাব না? আজকের ইমামতি আপনি করবেন। কেন আপনি করবেন জানেন গো? এখন আল্লাহ আমার শরীয়ত চলবে না, আমার দিন ইসলাম চলবে না, এখন চলবে আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল আলামিনের দিন ইসলাম এখন চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার শরীয়ত চলবে না, আমার কিছুই চলবে না, আমার লম চলবে না। কেন? আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম, আর রব্বুল আলামিন শুনেছি আখিরি জামানার পয়গম্বর আসবে। আল্লাহ তোমার কাছে দরখাস্ত, আমি চাই আখিরি জামানার উম্মত হতে, আখিরি জামানার উম্মত হতে চাই। আল্লাহ আমাকে আখিরি জামানার উম্মত বানায় দাও। আল্লাহ ডাক দেবেন, ঈসা নবী গো তোমার দরখাস্ত আমি আল্লাহ কবুল মঞ্জুর করলাম। আপনার দরখাস্ত কবুল মঞ্জুর করে আমি আল্লাহ আপনাকে মৃত্যু দিলাম না, আকাশের মধ্যে তুলে নিলাম। কিয়ামতের পূর্বে আমি আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া আবার আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল আলামিনের উম্মত বানাইয়া আমি আল্লাহ আপনাকে আবার প্রেরণ করব। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই উম্মতের দাম আছে কি নাই? জোরে বলে আছে কি? সবাই বলে আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের দাম বাড়ায় দিয়েছে, এই উম্মতের সম্মান, এই উম্মতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিয়েছেন। এখন লক্ষ্য করে দেখেন, ঈসা আলাইহিস সালাম বলবেন, ভাই মেহেদী আপনি যান ইমামতি করেন। এখন লক্ষ্য করে দেখেন, ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করবেন। আল্লাহ রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে আগমন করবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে যখন আগমন করবে, আল্লাহ রাসূল বলেন এটাই হলো কিয়ামতের বড় আলামত। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ বলেন, দাজ্জাল আসবে, কানা দাজ্জাল আসবে। আল্লাহ রাসূল বলেন, কানা দাজ্জাল তার এক চক্ষু খানা থাকবে। জোরে বলে ঠিক না বেঠিক? তার কপালের মধ্যে কাফির লেখা থাকবে। জোরে বলে ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলেন, কানা দাজ্জাল আসবে, আল্লাহ তাকে সর্বময় ক্ষমতা আল্লাহ দান করবেন। ওই দাজ্জাল আসবে, এটাই হলো কিয়ামতের আরেকটা বড় আলামত। তাহলে দাজ্জাল আমাদের সামনে আসবে কিনা? জোরে বলে আসবে কিনা? আল্লাহ রাসূল বলেন, দাজ্জাল আমাদের সামনে আসবে, সেই দিন আর বেশি তো নয়। আল্লাহ রাসূল বলেন, ঈসা আলাইহিস সালাম আগমন করবেন। তবে ওই দাজ্জাল দুনিয়ার মধ্যে আগমন করার পরে ওই দাজ্জাল মানুষের ঈমান হরণ করবে, মানুষের ঈমানগুলোকে বিভিন্ন পায়তারার মাধ্যমে ঈমানটাকে মানুষের নষ্ট করে ফেলবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ বলেন, ওই দাজ্জাল ঈমান মানুষের হরণ দখল করবে। ওই দাজ্জাল তাকে কেউ হত্যা করতে পারবে না, কেউ মারতে পারবে না, তাকে হত্যা করার ক্ষমতা কারো নাই, একমাত্র আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে মহান আল্লাহ ক্ষমতা দান করবেন। ঈসা আলাইহিস সালামের মা হাতে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের মৃত্যু ঘটায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম দাজ্জালটাকে হত্যা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার ইমাম মেহেদী কিয়ামতের বড় আলামত, দাজ্জাল হলো কিয়ামতের বড় আলামত, ঈসা আলাইহিস সালাম হলো বড় আলামত। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এরপরে আল্লাহ রাসূল বলেন, ইয়াজুজ মাজুজ একদল আছে, ওরাও কিয়ামতের পূর্ব মুহূর্তে প্রকাশ পেয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? বাদশা জুলকারনাইন উনি লক্ষ্য করে দেখেন, উনি সীসা দ্বারা প্রাচীরের মাধ্যমে উনি বন্ধ করে দিয়েছিলেন, তারা যেন এই পৃথিবীর মধ্যে আসতে না পারে। কিয়ামতের পূর্ব মুহূর্তে ওই সীসা দ্বারা প্রাচীরটা তারা তাদের জবানের মাধ্যমে লাইতে লাইতে সবগুলা শেষ করে ফেলবে। তারা বলবে, ইনশাআল্লাহ আগামীকাল আমরা অবশ্যই মুক্ত হয়ে যাবে। ইনশাআল্লাহ বলার কারণে পরের দিন আসে দেখবে যতটুকু স্থানে রেখে গিয়েছিল ওই জায়গার মধ্যে রয়ে গেছে। তারা আরেকটু লেয়া দেবে, আরেকটু মেহনত করবে, মুহূর্তের ভিতরে দেওয়ালটা শেষ হয়ে যাবে, তারা বাইর হয়ে আসবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ বলেন, ওই দাজ্জালের বাহিনীরা আসবে, ইয়াজুজ মাজুজের বাহিনীরা আসবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ বলেন, ওরা আসবে, ওরা অত্যন্ত ভয়াবহ হবে,
হিংস্র জঙ্গলের মতো ওরা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওদের সংখ্যা বেশি হয়ে যাবে, আর ওই ইয়াজুজ মাজুজের দলের মাধ্যমে মহান আল্লাহ জাহান্নাম পরিপূর্ণ করবেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কারণ তাদের সংখ্যা হবে বেশি, তাদের মাধ্যমে আল্লাহ জাহান্নাম পরিপূর্ণ করবেন, জাহান্নামকে ভরে দিবেন। কেন জাহান্নাম ভরার দরকার আছে কি নাই? ওদের সংখ্যা বেশি হবে, ওদের মাধ্যমে আল্লাহ জাহান্নাম ভরবেন। আল্লাহ রাসূল বলেন উম্মত মুহাম্মদের মধ্য থেকে একজন আর 999 জন দাজ্জালের মধ্য থেকে জাহান্নামে লাঠি হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওই দাজ্জাল ওই ইয়াজুজ মাজুজের দলরা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন এদের কাছ থেকে আল্লাহ গোটা পৃথিবীটাকে আল্লাহ রক্ষা করবেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ রাসূল বলেন যে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন সব সময় আপনারা আমরা দেখে আসতেছি পূর্ব দিক দিয়ে সূর্য উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়। কিয়ামতের পূর্বে আল্লাহ রাসূল বলেন যেই দিন সূর্য পশ্চিম দিকে উদিত হবে সেই দিন বুঝবা আর তওবা করলে কামে আসবে না। সেই দিন বেঈমান কাফেররা ওরা যখন দেখবে পশ্চিম দিক দিয়ে সূর্য উদিত হয়ে গেছে, ওরা কলমা পড়া শুরু করবে। এমনি ঘোষণা করা হবে না তোমরা যতই তওবা করো না কেন, যতই ঈমান নিয়ে আসো না কেন, এখন এই ঈমান আল্লাহর কাছে কবুল করা হবে না। কারণ এটা কিয়ামতের বড় আলামত। যারা বলেন ঠিক না বেঠিক? আরে বেঈমান কাফেররা তোমাদের সঙ্গে ছোট ছোট অনেক আলামতগুলো প্রকাশ হয়েছিল, কিন্তু তখন তোমরা ঈমান আনো নাই, তোমরা টিটকারি করেছো, মস্কারি করেছো কিয়ামত হবে কিনা, কিয়ামত সম্পর্কে তোমাদের সংশয় ছিল, তোমরা মতানৈক্য করেছিলে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সূর্য যখন পশ্চিম দিক দিয়ে উদিত হয়ে যাবে তখন বেঈমান কাফেররা ঈমান আনবে, আল্লাহ তাদের ঈমান কবুল করবে না। তখন এক শ্রেণীর মানুষেরা তওবা করবে, আল্লাহ তওবা করলাম আর গুনাহ করব না, নাফরমানির কাম করব না। আল্লাহ বলেন না আর তোমাদের তওবা আল্লাহ কবুল করবে না। যারা বলেন ঠিক না বেঠিক? তাহলে লক্ষ্য করে দেখেন সূর্য যতদিন পর্যন্ত পূর্ব দিক দিয়ে উদিত হয় ততদিন পর্যন্ত আমাদের সুযোগ সুবিধা আছে, তওবা করে নাও। ওরে বান্দা বান্দিরা সংক্ষিপ্ত জীবনে এসেছো, আর কতদিন গুনাহ করবা, নাফরমানি করবা, অন্যায় করবা, নির্যাতন করবা, নিপীড়ন করবা, আর কত হারাম খাইবা, আর কত হারাম কথা বলবা, আর কত হারাম কাজের মধ্যে যাইবা। এখনো কি তোমার সময় হয় নাই? আরে যুবকেরা লক্ষ্য করে যুবক আজকে তাকায় দেখো তোমার মতো কত যুবক আজকে হাসপাতালে বেডের মধ্যে গড়াগড়ি করতেছে, তোমার মতো কত যুবক আজকে পঙ্গু হয়ে গেছে, তোমার মতো কত যুবক আজকে চক্ষু হারাইয়া ফেলেছে। তোরা বলেন ঠিক না বেঠিক? তোমার মতো কত যুবক আজকে কবরের বাসিন্দা হয়ে গেছেন, এখন তার আওয়াজ নাই, কোনো শব্দ নাই। কবরের কাছে যান না কেন আপনারা? কারণ আপনারা আমাদের সামনে কবর আছে কি নাই? জোরে বলে আছে কি নাই? শাহজালাল রহমতুল্লাহ মাদারের কাছে যান, শাহপরা রহমতুল্লাহ মাদারের কাছে যান, মাদিক পীরের টিলার মধ্যে যান, আপনি গিয়া গভীর রজনীতে ওই জায়গার মধ্যে যান, গিয়া দেখবেন ওই জায়গার মধ্যে কত মানুষের নাম আছে, কত অলি আউলিয়া গৌস কুতুবের নাম আছে, কত সুনামি ছিলেন, কত সুখাতি ছিলেন, কত প্রভাবশালী নেতারা ছিলেন। ওই কবরের কাছে যান, কবরের কাছে আপনি 12টার পরে রাত্রে যাবেন, গিয়া দেখবেন ওদের কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, নিচু কেউ কোনো গর্জন দেয় না। ওই এক জায়গায় কিন্তু সবাই শুয়ে আছে। তোরা বলেন ঠিক না বেঠিক? দুনিয়াতে একজনের চেয়ারের কাছে আরেকজনের চেয়ার নিয়ে বসে নাই, বসতে পারে নাই, বসে নাই, বসার সুযোগ দেয় নাই। যারা বলেন ঠিক না বেঠিক? দুনিয়াতে ওরা চেয়ার নিয়ে টানাটানি করেছিল, ক্ষমতা নিয়ে টানাটানি করেছিল, ধন সম্পদ নিয়ে ফখর করেছিল, আমার দল, আমার সম্পদ, আমার ক্ষমতা, আমার বাহাদুরি। যারা বলেন ঠিক না বেঠিক? ওরা দুনিয়া থাকা অবস্থায় কত অহংকার করেছিল, কত আত্মপরিমা করেছিল। ওই জায়গার মধ্যে গিয়া দেখেন কত নেতারা, কত ক্ষমতাশীল মানুষ, কত প্রভাবশালী মানুষ, কত শিল্পপতি, কত ম্যাগনেট মানুষগুলা ওই কবরের মধ্যে শুয়ে রয়েছে। একটা মানুষের কোনো শব্দ নাই, একটা মানুষের কোনো আওয়াজ নাই, সবাই নীরব নিস্তব্ধ। ওই জায়গার মধ্যে কোনো মারামারি নাই, কেউ বলে না তুমি ওই জায়গায় যাও, আমি ওই জায়গায়। যারা বলেন ঠিক না বেঠিক? ওই জায়গায় গিয়ে কেউ বলেন আমি চেয়ারম্যান ছিলাম, তুই মেম্বার ছিলে, আমি এমপি ছিলাম, তুই চেয়ারম্যান ছিলে, আমি মন্ত্রী ছিলাম, তুই এমপি ছিলে, আমি রাষ্ট্রপ্রধান ছিলাম, তুই সাধারণ ছিলে। এই কথা নিয়ে একটা উজগ্রা হাজার করে রাখো। তা বলে ঠিক না বেঠিক? প্রত্যেকটা মানুষ ওই কবরের মধ্যে শুয়ে রয়েছেন। শাহজালাল
মুজাররাদি ইয়ামুর রাহমাতুল্লাহি 700 বছর আগে এই দুনিয়া থেকে চলে গিয়েছেন। আজ পর্যন্ত ওনার নামটা মানুষেরা নেয়। জোরে বলেন ঠিক না বেঠিক? আজ পর্যন্ত ওনাকে কেউ বলি নাই। কেন বলে নাই? 700 বছর আগে উনি এসেছিলেন, এখনো পর্যন্ত ওনার নাম সবাই নেই। ওনার নামে মসজিদ, ওনার নামে মাদ্রাসা, ওনার নামে দেখা যায় বিমানবন্দর। জোরে বলেন ঠিক না বেঠিক? সিলেট বিমানবন্দর ওনার নামে। এখন লক্ষ্য করে দেখেন, শুধুমাত্র সিলেট নয়, ঢাকার দিকে লক্ষ্য করে দেখেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে লক্ষ্য করে দেখেন, আমরা বুঝতে পেরেছি ওলি আউলিয়ারা শত শত বছর আগে মারা যাবে, কিন্তু এরপরেও তাদের নাম সুনাম দুনিয়া থেকে কখনো বুঝবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এখনো পর্যন্ত ওনার নাম নিয়ে মানুষেরা ব্যবসা শুরু করে মানুষ যদি ক্ষমতায় আসতে চায়, শাহজালাল শাহপুরান মুজাররাদি ইয়ামুর রাহমাতুল্লাহি দোয়া নিয়ে ওরা ক্ষমতায় আসতে চায়। ব্যবসা যদি করে ওনাদের কাছ থেকে দোয়া নেয়। কথা বলে ঠিক না বেঠিক? তাহলে লক্ষ্য করে দেখেন, ওনাদের উসিলা নিয়ে ব্যবসা করে, চাকরি করে, প্রমোশনের জন্য দোয়া করে। কথা বলে ঠিক না বেঠিক? তাহলে লক্ষ্য করে দেখেন, কত রাজাদিরা এই দুনিয়া থেকে চলে গেল, আজ পর্যন্ত তাদের কোনো নাম নাই, তাদের কোনো ইতিহাস রাখতে তাদের কোনো নাম নাই, কেউ বলতে পারে না। লক্ষ্য করে দেখেন যে অমুকের নামে আছে, সেই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওলি আউলিয়া হইয়া যারা মারা যায় তাদের সম্মান বেশি, মর্যাদা বেশি। কথা বলে ঠিক না বেঠিক? আজও পর্যন্ত এই সিলেটের বাসিন্দা যারা মানুষেরা চায়, তাদের একটা সন্তানের নাম শাহজালাল হক। হুজুরা বলেন ঠিক না বেঠিক? সবাই বলে, হুজুর আমার ছেলের নাম রাখেন, কি রাখো? শাহজালাল, শাহপরান। জোরে বলেন ঠিক না বেঠিক? সন্তানের নামগুলা ওলি আউলিয়াদের নামে তারা নাম রাখে। আজকে লক্ষ্য করে দেখেন, ওরা কবরের বাসিন্দা হয়ে গেছে। আজও পর্যন্ত ওদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা দোয়া করে, তারা উসিলা পেশ করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতে চান, ওরে দুনিয়ার মানুষেরা, এই কিছুই থাকবে না, সবগুলা ধ্বংসশীল, সবগুলা ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো কিছুই দুনিয়ার মধ্যে থাকবে না, সবগুলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবগুলা দুনিয়া থেকে আল্লাহ বলেন সব ধ্বংস হয়ে যাবে। অতএব সূর্যটা পশ্চিম দিকে ওঠার আগে আগে তওবা করে নাও। এখনো তওবার দরজা খোলা আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? দুনিয়ার অফিস আদালতের একটা টাইম আছে, সকাল 10টা থেকে 4টা পর্যন্ত, এরপরে পাবেন না। 10টার পূর্বে গেলে দরজা খোলা পাওয়া যায় না। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যদি ক্ষমা চাইতে চায়, ক্ষমার দরজা 24টি ঘন্টা খোলা আছে কি নাই? আরো জোরে আছে কি নাই? নাই এমন কোন সময় আছে বলে না ওই সময় তওবা করে আল্লাহ কবুল করবে না? এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কোনো সময় তুমি তওবা করো। আরে বান্দা বান্দিরা, 24টি ঘন্টা তওবার দরজা আল্লাহ খুলে রেখেছেন। তুমি যেই সময়, যেই মুহূর্তে আমার বান্দা বান্দি গুনাহগুলোকে সামনে নিয়ে অনুতপ্ত হইয়া তওবা করবে, আমি আল্লাহ তাদের পিছনের গুনাহগুলো মাফ করে দিব। তাহলে বোঝা গেল, সূর্য পশ্চিম দিকে যাওয়ার আগে তওবা করার দরকার আছে কি নাই? আরো জোরে বলে আছে কি নাই? আল্লাহ রাসূল বলেন, এরপরে আসবে দাব্বাতুল আরদ, পৃথিবী থেকে একটা প্রাণী বাইর হবে, ওই প্রাণীটা মানুষের সাথে কথা বলবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, এটা কিয়ামতের আলামত। পৃথিবী থেকে, এই ভূমণ্ডল থেকে একটা উদ্ভিদ, একটা প্রাণী বাইর হয়ে যাবে, একটা জন্তু বাইর হয়ে যাবে। ওই জন্তুগুলা মানুষের সাথে কথা বলা শুরু করবে। আল্লাহ রাসূল বলেন, এটা কিয়ামতের বড় আলামত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ বলেন, একটা দোয়া আসবে। আল্লাহ রাসূল বলেন, একটা দোয়া আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকাশটা দোয়ায় অন্ধকার হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, এটাও কিয়ামতের আলামত। এরপরে আল্লাহ রাসূল বলেন, এই দুনিয়ার মধ্যে লক্ষ্য করে দেখেন, তিনটি ভূমিকম্প হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, একটা ভূমিকম্প হবে পৃথিবীর পূর্ব দিকে, আর একটা ভূমিকম্প হবে পৃথিবীর পশ্চিম দিকে, আর একটা ভূমিকম্প হবে আরব দেশের মধ্যে। জোরে সরে বলেন ঠিক না বেঠিক?
তিনটা ভূমিকম্প হবে, একটা পূর্ব প্রান্তে, একটা পশ্চিম প্রান্তে, আর একটা হচ্ছে আরব উপকণ্ঠে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ভূমিকম্প হয়ে যাবে, তখন বুঝবা আর কিয়ামত বেশি দিন বাকি নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, এরপর 70 নম্বর আল্লাহর রাসূল বলেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল বলেন 10 নম্বর আলামত হলো একটা আগুন পৃথিবীর মধ্যে প্রকাশ পাবে, একটা আগুন আসবে, ওই আগুন পৃথিবীর সকল মানুষদেরকে দাওয়াত করতে করতে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আগুনকে মানুষেরা ভয় করে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা যদি বলি আসেন এই জায়গায় ওয়াজ চলতেছে, কেউ বলে না যাব না যাব না, কিন্তু যদি বলা হয় আগুন পিছনে যদি দেওয়া হয়, তখন বলবে হুজুর আগুনে ভরতে রাজি না, ওয়াজও যাইতে রাজি। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্ববর্তী আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় আলামত, সেই আলামতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আগুন পৌঁছে, আগুন প্রকাশ পাইবে, ওই আগুনগুলা মানুষদেরকে দাওয়াত করতে করতে হাসরের ময়দানের দিকে মানুষদেরকে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন এই অবস্থাটা অত্যন্ত ভয়াবহ হয়ে যাবে। আগুন থেকে বাঁচার জন্য মানুষেরা একদিকে যাবে, যেই জায়গায় গিয়া সমস্ত মানুষগুলা ধরা হয়ে যাবে, ওই জায়গায় কিয়ামতের মাঠ হবে। জোরে বলেন আল্লাহু আকবার। হাসরের ময়দানের দিকে ওই আগুনগুলা চতুর্দিক দিয়ে আসবে, আর মানুষদেরকে একত্রিত করে, সব মানুষদেরকে ঐক্যবদ্ধ করে আগুনটা হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়া থাকা অবস্থায় ঐক্যবদ্ধ হইতে চাও না, ঐক্যবদ্ধ মানুষেরা হইতে চায় না দুনিয়াতে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ওই আগুনটা যখন আসবে, ওই আগুনের মাধ্যমে সব মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে যাবে, আর মানুষের মধ্যে কোনো ফাটল থাকবে না, সব মানুষ ঐক্যবদ্ধভাবে দলবদ্ধভাবে চুরতে থাকবে। চুরতে দেখা যায় হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, হাসরের মাঠের দিকে ওরা যাইবে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল বলেন ওই হাসরের মাঠে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে আল্লাহ দাঁড় করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ দুনিয়ার মানুষেরা, এই পৃথিবী দেখবে না, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলেন একটা মহাপ্রকম্প আসবে, মহাপ্রকম্পনে গোটা পৃথিবীটা প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনের ভিতরে যত ভারী জিনিসগুলো আছে সবগুলা জমিনগুলা প্রকাশ করে ফেলবে। সোনা আছে, রূপা আছে, কয়লা আছে, যত মণিমুক্তা আছে, যত সম্পদগুলো আছে, তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি পৃথিবীর নিচে আছে কি নাই? আল্লাহ বলেন শুধু খনিগুলা নয়, এমনকি মানুষগুলা যারা কবরের মধ্যে চলে গেছে, ওই কবর তাদেরকে উপর দিক দিয়ে তুলে ফেলবে। কেন তুলে ফেলবে? যাতে হাসরের ময়দানে মানুষেরা দাঁড়াইতে পারে। প্রত্যেকটা মানুষ কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে যাবে, মাটিগুলা জেরে জেরে হাসরের ময়দানের দিকে মানুষেরা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন হাসরের ময়দানের দিকে মানুষেরা যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে আল্লাহ কি হয়ে গেল, কি ব্যাপারটা তো আমরা বুঝতে পারলাম না। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আল্লাহ বলেছেন ইয়াউমা ইদিল তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলেন সেই কিয়ামতের কঠিন ময়দানে এই জমিনটা মানুষের সঙ্গে কথা বলবে। জোরে বলেন আল্লাহু আকবার। জমিন করে কথা বলে, জমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবগুলা ফাঁস করে দিবে। জমিনের জবাল আল্লাহ করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আল্লাহ বলেন জমিন হাসরের ময়দানে কথা বলবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু, মুহাদ্দিস হয়ে যাবে জমিন কথাগুলা বলবে, সবগুলা বলবে জমিনগুলা। হাসরের ময়দানে জমিন বলবে, মাটি বলবে আল্লাহ ও আহকামুল হাকিমিন, এই জমিন কথা বলবে। এই জমিনের ক্ষমতা মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনে কথা বলবে, গাছ বৃক্ষরা কথা বলবে। যখন লক্ষ্য করে দেখেন কিয়ামতের আলামতগুলো যখন প্রকাশ হয়ে যাবে, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন, কাফিরদেরকে যখন হত্যা করা হবে, তখন কাফিরেরা কিন্তু গাছের ভিতরে তারা আশ্রয় নেবে, ইহুদিরা গাছের ভিতর পর্যন্ত আশ্রয় নেবে। তখন গাছ
মানুষের সঙ্গে কথা বলে বলবে, ও আল্লাহর পয়গম্বর, ও মুসলমান জাতিরা, ইমানদার জাতিরা, ওই দেখো আমি গাছের ভিতরে ইহুদি জাতি এসে গেছে, ওকে হত্যা করে ফেলো। জোরে বলেন ঠিক না ঠিক? গাছ বৃক্ষ পর্যন্ত কথা বলবে, জমিন পর্যন্ত কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই অবস্থাটা অত্যন্ত ভয়াবহ হয়ে যাবে। মানুষটা পতঙ্গের মতো মানুষেরা ঘোরাফেরা করবে। কেন করবে? কারণ সেই দিন সব আমলনামাগুলা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করা হবে। সেই দিন যারা পরিমাণ যদি কেউ নেকি করে, ওই নেকিটাও আল্লাহ ছাড়বেন না। যারা পরিমাণ গুনাহ করলেও গুনাহটা আল্লাহ ছাড়বেন না। কথা বলেন ঠিক না বেঠিক? যারা পরিমাণ সরিষা দানার চেয়ে আরো ছোট, আরো ছোট, আরো ক্ষুদ্র যদি হয়, এমন গুনাহ যদি কেউ করে, ওই গুনাহটাও আল্লাহ হাসরের ময়দানে ছাড়বেন না, বিধানের ফাল্লায় তুলবেন। কথা বলেন ঠিক না ঠিক? আর যদি মানুষের সরিষা দানার চেয়ে আরো ছোট নেক আমলও করে, ওই নেক আমলও আল্লাহ ছাড়বেন না, হাসরের ময়দানে তুলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক কথায় মানুষ যে নেক আমলগুলা করে, আজকে যারা এই কনকনে শীতের মধ্য দিয়েও এই কোরআনের মাহফিলটাকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা বসে আছেন, আপনারা মনে মনে ভাবতেছেন এই একটি ঘন্টা সময় আমরা যে ফ্রেন্ড বন্ধুর সাথে আড্ডা দিতাম, সফে যাইতাম, আমরা চটফটিও খাইতে পারতেন। কথা বলেন ঠিক না ঠিক? চা আড্ডাখানায় বসতে পারতেন, গল্প গুজব করতে পারতেন, দেশ বিদেশে ফোনের মাধ্যমে কথা বলতে পারতেন। কিন্তু না, আপনারা এই যে মহামূল্যবান সময়টুকু আপনার যে এই কোরআনের পিছনে দান করছেন, কিয়ামতের কঠিন ময়দানে এই এক ঘন্টা সময় হাসরের ময়দানে ওজন দেওয়া হবে। যারা বলেন সুবহানাল্লাহ। এক ঘন্টা সময়টাকে আল্লাহ কি দিবেন? ওজন দিবেন। ও যুবকেরা, ও যুবকেরা, আজকের যুবকরা আমাদের অত্যধিক ভালো। আজকের যে যুবকেরা অত্যধিক ভালো। আজকে আমাদের সমাজে দেখবেন যুবক আর যুবতীরা ওরা নামাজের মধ্যে এক নম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে আপনি যদি যান, দেখবেন স্কুল কলেজ ভার্সিটির ছেলেরা মসজিদে ভরপুর হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আজকে আমাদের যুবকেরা বুঝতে পেরেছে যে নামাজ ছাড়া আমাদের বিকল্প আর কোনো পথ নাই। আমাদের বোনদের মধ্যে লক্ষ্য করে দেখেন যে তরুণ যুবকদের মধ্যে যারা তরুণ রয়েছে আর যুবতীদের মধ্যে তরুণ আর তরুণী, যুবক আর যুবতী যারা রয়েছে, আজকে প্রত্যেকেই দেখবেন নামাজি, পর্দানিশীর, আল্লাহওয়ালা, ফরেজগার। ওরা দেখবেন নামাজের মধ্যে এক নম্বর। নামাজ ওরা সবগুলো ছাড়তে রাজি, নামাজ ছাড়তে রাজি। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না ঠিক? ওরা সব ছাড়তে রাজি, নামাজ ছাড়তে রাজি। দেখবেন যুবকের সংখ্যা মসজিদের মধ্যে বেশি। ওরা নামাজ পড়ে, ওরা কোরআন তেলাওয়াত করে, ওরা দেখবেন মসজিদের মধ্যে আগে যাবে, ওরা সুন্নাত পড়া পড়ে যতটুকু সময় ওরা পাবে, ওরা মোবাইল খুলে ওরা আল্লাহর কালাম তেলাওয়াত করতে থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। ওরা মসজিদে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত ওরা করে। ওরা নামাজ শেষে দেখবেন তাসবিহ, তাহলিল, বিভিন্ন দোয়া, দুরূদ, বিভিন্ন আমলগুলো ওরা করতে থাকে। আজকে যুবকেরা, আজকে যুবতীরা ওরা ইসলাম নিয়ে গবেষণা করে, কোরআন নিয়ে ওরা গবেষণা করে। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে দেখবেন স্কুল কলেজ ভার্সিটি যারা লেখাপড়া করতেছে, এদের লেবাস, এদের পোশাকের দিকে তাকাইলে বোঝা যায় না এরা মাদ্রাসার ছাত্র বা স্কুল কলেজের ছাত্র। জোরে বলে ঠিক না ঠিক? দেখবেন ওদের লেবাস সুন্দর, পায়জামা, তুব আছে। জোরে বলে ঠিক না ঠিক? ওরা তুব পরিধান করে, ওদের মুখের মধ্যে সুন্নতি দাঁড়িয়ে আছে কি নেই? কথা বলে আছে কি নাই? আছে। মুখের দিকে তাকাইলে বোঝা যায়। মাথার মধ্যে পাগড়ি আছে ওদের। সুবহানাল্লাহ। দেখলে বোঝা যায় কোন শাইখুল হাদিস হবে। জোরে বলে ঠিক না ঠিক? কিন্তু উনি কি করে? উনি স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটি পড়ে। ওরা মূল থেকেই ওরা দাড়ি রেখে দিয়েছে। দাড়ি কখনো ছাটে না, কাটে না। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে দেখবেন অধিকাংশ যুবকেরা ওরা দাড়ি রাখে। কেন? দাড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই যুবকেরা মূল থেকে, শুরু থেকে দাড়ি রাখবে, দাড়ি রাখবে শুরু থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার চেহারা জ্যোতি বাড়তে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। তার চেহারা যে গ্লেজ আছে, বয়স্ক হওয়ার পরে চেহারার গ্লেজ কখনো মরবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আর যারা দাড়ি কাটবে ক্লিন শিফ যারা করে, দেখবেন এরা যতই আধুনিক হতে যায়, যতই সুন্দর মডার্ন হতে চায়, ওরা যতই কিছু করুক না কেন, যতই ওরা ক্রিম ব্যবহার করুক না কেন, দেখবেন লোশন ব্যবহার করুক না কেন, এরপরে বোঝা যায় 20 বছর 22 বছরের যুবককে বোঝা যায় 80 বছরের বুড়া হয়ে গেছে। জোরে বলেন ঠিক না ঠিক? কথা বলে ঠিক না? কিন্তু যারা যুবক থাকা অবস্থায় যারা দাঁড়িয়ে রাখে, খবরদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের দাড়ি রাখো, যুবকেরা দাড়ি রাখো, দাড়ি সুন্দর করো, দাড়ি লম্বা করো। দাড়ি পুরুষদের সৌন্দর্যতা। তুমি যদি একজন বীর পুরুষ, এটা পরিচয় তোমার দাড়ি। জোরে বলে সুবহানাল্লাহ। দাড়ি রাখো। দাড়ির মধ্যে
দাড়ির মধ্যে অনেক ফজিলত আছে। আল্লাহ রাসূল বলে কেউ যদি তার মুখের মধ্যে দাড়ির মধ্যে যদি কেউ ব্লেড লাগায়, আল্লাহ রাসূল বুঝাতে চায় সে যেন আমি রাসূলের কলিজার মধ্যে ব্লেড লাগাই। আল্লাহ। অতএব কখনো আমরা আজ থেকে যারা আমরা শুনতেছি, আমরা আজ থেকে কখনো আমরা দাড়ি চাটবো না, কাটবো না, ক্লিন শেভ করবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলে না ইনশাআল্লাহ? আজ আমাদের যুবকেরা, ও যুবকেরা দেখেন, বর্তমান যুগে যে সমস্ত মেয়েরা আছে, যারা আধুনিক মেয়েরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটি পড়ে, যারা লন্ডনে আছে, যারা আমেরিকায় আছে, আপনারা দেখবেন, তালাশ করে দেখবেন, ওরা ওই পুরুষদেরকে তালাশ করে যে পুরুষরা নামাজি, দিনদার, ফরেজগার, তাদের মুখে সুন্নতে দাঁড়িয়ে আছে। যারা বলেন ঠিক না বেঠিক? ওরা ক্লিন শেভ যুবকদেরকে ওরা ভালোবাসে। যে যুবকেরা নামাজ পড়ে না, মদ খায়, গাঁজা খায়, নেশা করে, এই যুবকদেরকে আমাদের সমাজের মা বোনেরা পছন্দ করে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সমাজের মহিলারা বড় ধীরদার, ওরা চায় ওই যুবক আবার জীবন সঙ্গী হয়ে আসক, যে তাহাজ্জুদওয়ালা হয়, যে কোরআনওয়ালা হয়, যে নামাজি হয়, যে সূরা কেরাত জানে, যে দিনদার, যে ফরেজগার, যে আল্লাহওয়ালা। কথা বলে ঠিক না বেঠিক? কেন? সে বুঝতে পারে আমার স্বামী যদি দিনদার হয়, স্বামী যদি আমার আল্লাহওয়ালা হয়, ফরেজগার হয়, আমার ইহকালীন জিন্দেগি, এই দুনিয়ার সাংসারিক জীবনটাও আমার জান্নাতের বাগান হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর স্বামী যদি দিনদার না হয়, আল্লাহওয়ালা না হয়, এই মহিলার কপাল খারাপ। কথা বলেন ঠিক না বেঠিক? এই মহিলা কোনো জায়গায় গিয়ে ওই মহিলা শান্তি পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? যার স্বামী ভালো, যার স্বামী নামাজি, দিনদার, ফরেজগার, এই ঘরের মহিলারা খুব শান্তিতে আছে, খুব আরামে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এতে কোনো টেনশন নাই। আর যদি স্বামী যদি নামাজি, দিনদার, ফরেজগার না হয়, মদকুর হয়, গাঁজাকুর হয়, যায় যে সমস্ত মহিলাদের কপালে এমন লোক, এমন স্বামী ঝুলছে যে মদকুর, গাঁজাকুর, নেশাকুর, আল্লাহু আকবার, এদের কপাল খারাপ। এই দুনিয়াটাও তাদের ঘর যেন জাহান্নাম হয়ে গেছে। যারা বলেন ঠিক না বেঠিক? অতএব আমাদের ঘরগুলোকে যদি জান্নাতের বাগান বানাতে হয়, তাহলে এমন যুবক দরকার যে যুবকেরা ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর ইজ্জতের জন্য, মসজিদ মাদ্রাসা রক্ষার জন্য ওরা জীবন নিবেদিত করে দিবে। ওদের টাকা পয়সাগুলা, ওদের আয় ব্যয় সবগুলা ইসলাম মোতাবেক হবে। যারা বলেন ঠিক না বেঠিক? আজকে আমাদের যুবকের দিকে লক্ষ্য করে দেখেন, আজকে আমাদের যুব সমাজের সব ডিপার্টমেন্টে আমাদের যুবকেরা আছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে যান, আপনি দেখবেন যুবক আছে। চাকরিতে যার যুবকেরা আছে, ব্যবসায় যার যুবকেরা আছে, বিদেশে যার যুবকেরা আছে। যুবকের অবদান সবচেয়ে বেশি। কথা বলে ঠিক না ঠিক? এই যুবকদের যে অবদান, আজকে আমাদের যুবকেরা এই জীবনটাকে, জীবন যুদ্ধে ওরা জয়ী হয়ে গেছে। আজকে লন্ডন, আমেরিকা, জার্মান, জাপান, 7 সমুদ্র অপারে ওরা যায়। কেন যায়? নিজের জীবনের ভাগ্যের পরিবর্তন, ভাগ্যের চাকাটা ঘোরানোর জন্য, ফ্যামিলির চাকা ঘোরানোর জন্য, দেশের উন্নতি করার জন্য। যারা বলে ঠিক না ঠিক? ওরা বিদেশ থেকে টাকা পয়সা পাঠায়, দেশে রেমিটেন্স করা দেয়, রেমিটেন্স তুলতে ওরা। যারা বলে ঠিক না ঠিক? ওদের টাকা পয়সার কারণে আজকে আমাদের দেশ উন্নত হচ্ছে, আজকে আমাদের পরিবারগুলো উন্নত হচ্ছে। প্রত্যেকের ঘরে ঘরে, আগে তো প্রত্যেক ঘরে ঘরে শিক্ষিত ছিল না। কথা বলেন ঠিক না ঠিক? এখন প্রত্যেকটা ঘরে ঘরে শিক্ষার হার বেড়ে গেছে। যারা বলে সুবহানাল্লাহ। প্রত্যেকটা ঘর এখন স্বাবলম্বী, কেউ গরিব নয়। আল্লাহ প্রত্যেককেই স্বাবলম্বী বানিয়ে দিচ্ছেন, কারণ প্রত্যেকটা মানুষ চেষ্টা করতেছে, প্রত্যেকটা মানুষ চেষ্টা করতেছে। অতএব যুবকেরা বেকার থাকবেন না, অহেতুক সময় নষ্ট করবেন না। বেকার সময় কাটাইয়া তোমার মহামূল্যবান সময়টুকু নষ্ট করবা না। তোমার জীবনের মহামূল্যবান সময়টুকু তোমার বাবাকে দিবা, তোমার মাকে দিবা, তোমার পরিবারকে দিবা, কারণ এই পরিবারের অবদান সবচেয়ে তোমার উপরে বেশি। যারা বলে ঠিক না ঠিক? রাতের পর রাত, দিনের পর দিন গল্প গুজব করে আর মোবাইলের মাধ্যমে বেগানা প্রেম প্রীতি করিয়া, হারাম রিলেশন করিয়া মহামূল্যবান সময়টুকু নষ্ট করিও না। বাবার সম্পত্তি নষ্ট করে দিও না, বাবার সম্মান মর্যাদাকে বলন্তিত করে দিও না। তোমরা ঘরের সন্তান, আদর্শবান তোমরা সন্তান, তোমরা সবচেয়ে বেশি তোমার মা বাবাকে পায়রুটি দিবে, মা বাবাকে সম্মান দিবে, মর্যাদা দিবে। ঘরটাকে, ফ্যামিলির সম্মান মর্যাদা সব সময় অক্ষুণ্ণ রাখার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্মান মর্যাদা আল্লাহ রাসূল সবচেয়ে বেশি দিয়েছেন। কেন? রাসূল বলেছেন হাসরের ময়দানে আল্লাহ রাসূলের ওয়াসাবুল্লাহ সাফি ইবাদাতুল্লাহ, যে যুবকেরা যৌবনকারে ইবাদত করে, ওই যৌবনকারে ইবাদতকারীকে মহান আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আরশের ছায়ার নিচে স্থান দিবেন।
কথা বলে ঠিক না বেটি? কারণ যুবকের স্থান, যুবতীদের স্থান গড়ে প্রত্যেকটা মানুষ তার ছেলেকে মেয়েকে সবচেয়ে বেশি সম্মান করে, মায়া করে, আদর করে, সোহাগ করে। অতএব মা বাবার সম্মান মর্যাদা, মা বাবার ইজ্জত, মা বাবার স্বপ্নগুলা কখনো নষ্ট করা যাবে না। তোমার স্বপ্ন হবে তোমার মা বাবার স্বপ্ন। কথা বলে ঠিক না বেটি? তোমার ফ্যামিলির যে স্বপ্নটা আছে এই স্বপ্নই তোমার স্বপ্ন। এই স্বপ্ন নিয়ে তুমি আগাও, বিশ্বকে তুমি জয় করতে পারবে। আর তোমার স্বপ্ন যে তুমি আগাও, তোমার পদস্খলন হয়ে যাবে। কারণ তুমি ওই জায়গায় যাওয়ার পরে বুঝবে তোমার মা কি দৌলত ছিল, তোমার বাবা কেমন দৌলত ছিল। অতএব এই দুনিয়ার রং তামাশার পিছনে পড়ে যায় না। আল্লাহ বলতেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলতেছেন এই দুনিয়া সামান্য, দুনিয়াটাকে প্রাধান্যতা দিও না। দুনিয়ার যা কিছু আছে সবগুলা নিম্নমানের, আখিরাতের সবগুলা উন্নত মানের। দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, আখিরাত কখনো শেষ হবে না। অনন্তকাল জিন্দেগি তোমার জন্য অপেক্ষমান, তোমার জন্য হুর পরীরা লাল গালিচা বিছাইয়া তোমার জন্য অভ্যর্থনার জন্য তোমার জন্য অপেক্ষমান আছে। কথা বলেন ঠিক না ঠিক? তুমি কখন মারা যাইবা আর ওই জান্নাতের মধ্যে তুমি চলে যাইবা। অতএব আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে যেন, প্রত্যেককে যেন আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার সবাইকে যেন আল্লাহ তৌফিক দান করে সরেন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন। সবাইকে নিয়ে আমি একটা দোয়া করব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সবাই পড়ো রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন এই সৈয়দ বগলি একতা যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই অষ্টম ওয়াজ মাহফিলটাকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন এই তাফসীরুল কোরআন মাহফিলে উসিলায় অত্র এলাকার সমস্ত মুর্দেগানকে মাফ করে দাও। আল্লাহ যারা অসুস্থ আছেন তোমার দারুস সেবা থেকে সেবা দিয়ে দাও। আল্লাহ যারা বিদেশে আছেন হালাল রুজি অর্জন করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ চাকরিগুলোর মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ মহিলাদেরকে নামাজি দিনদার বানায়া দাও। এই এলাকার মধ্যে তুমি দিনে হাওয়া চালু করিয়া দাও। এই এলাকার মসজিদ মাদ্রাসা সকল দিনই প্রতিষ্ঠান স্কুল কলেজ ভার্সিটি সবগুলোকে আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আজকের মাহফিলকে কিয়ামতের দিন লাজাতিল মুসিলা বানায়া দাও। আয় আল্লাহ যারা ইনজল করেছিল টাকা দিয়া পয়সা দ্বারা শ্রম দ্বারা মেধা দ্বারা পরামর্শের মাধ্যমে উন্নতির দিকে নিয়ে গিয়েছেন আল্লাহ সবগুলোকে নাজাতের মুসিলা বানায়া দাও। কিয়ামতের দিন আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। আল্লাহ সভাপতি সাহেবের তুমি হায়াত বাড়ায়া দাও, সেহত ইফত আফিয়তের জিন্দেগি নসিব করে দাও। আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের সোনার মক্কা মদিনা বারবার যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই এলাকা থেকে হক্কানি রব্বানি হাফিজ কোরআন তৈরি করে দাও। আল্লাহ ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী তৈরি করে দাও। আয় আল্লাহ তোমার কাছে দরখাস্ত আল্লাহ যেদিন মরণ হবে গো আমাদের সবার জবান থেকে উচ্চারণ করে দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।